Today, discuss about job responsibilities of ব্যাংক অফিসার। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি একজন ব্যাংক অফিসার স্পেলিংয়ে তার যে জব রেসপন্সিবিলিটিস আসলে কি হয়ে থাকে, হ্যাঁ, তার জবের যে দায়িত্বটা আসলে কি হয়ে থাকে, সে আসলে ফ্লোরে যে কাজ করছে আসলে কিভাবে কাজ করবে, কিংবা তার আসলে ইনস্ট্রাকশন কি, হ্যাঁ, যেগুলোর মাধ্যমে সে যে শ্রমিক আছে, ওয়ার্কার আছে, সেগুলোকে সে চালিয়ে থাকবে। ঠিক আছে, তো প্রথমে আসি মিটিং অ্যাবাউট প্রসেস। তো ব্যাংক অফিসারকে যেটা করতে হবে যে শ্রমিক নিয়ে, হ্যাঁ, শ্রমিক নিয়ে কি করতে হবে, মিটিং করতে হবে এই প্রসেস সম্পর্কে। তো সেটা হতে পারে যে আপনার শিফটের মাঝখানে হতে পারে, হ্যাঁ, অথবা আপনার শিফট শেষের দিকে হতে পারে। যদি আমরা শিফটের মাঝখানে গ্রুপ গ্রুপ করে কথা বলি, সেটা হতে পারে সিমপ্লেক্সে, ব্যাক সাইডে, হ্যাঁ, সিমপ্লেক্সে, ড্রয়িংয়ে, ঠিক আছে, ব্লু রুমে, এই গ্রুপ গ্রুপ করে আমরা শিফটের মাঝখানে কথা বলতে পারি। অথবা শিফট শেষে তাদের যে কার্ড দেওয়া হয়, আইডি কার্ড দেওয়ার আগে, হ্যাঁ, তাদের সাথে অনলি 1 মিনিটস তাদের সাথে কথা বলতে হবে। কিন্তু বেশি কথা বললে কিন্তু তারা কনসেন্ট্রেট তাদের নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কারণ শিফট শেষে সবারই কিন্তু একটা বাড়ি যাওয়ার জন্য একটা এক্সট্রা থাকে যে আমি কখন বাড়ি যাব। ঠিক আছে, তখন তাদের কনসেন্ট্রেট মনোযোগটা থাকে না। এই জন্য শিফট শেষে প্রতিদিন আপনার সেকশন, সেটা হচ্ছে যে সিমপ্লেক্সের যে শ্রমিক আছে তাদের নিয়ে, অথবা তারপরের দিন হচ্ছে আপনার ড্রয়িং এর অপারেটর নিয়ে, তারপরের দিন হচ্ছে যে সিমপ্লেক্সের ড্রফার নিয়ে, ঠিক আছে, তো ব্লু রুমের কিছু লোক আছে তাদের নিয়ে। তো এগুলো নিয়ে আসলে সাইকেল অনুযায়ী কথা বলতে হবে। তো তাহলে কিন্তু যে আপনার শিফটের ইমপ্রুভটা আপনি পাবেন। ঠিক আছে, যেমন হচ্ছে আমি লিখেছি যে লট অ্যান্ড কাউন্ট মিক্স, যে বিষয়গুলো নিয়ে কথা বলবেন, যে লট মিক্স কিংবা এটা হচ্ছে লট মিক্স, কাউন্ট মিক্স সম্পর্কে তাদের সাথে কথা বলতে হবে। ঠিক আছে, তো লট মিক্স যেটা হয় যে আপনার তাদের সাথে এভাবে বলতে হবে যে একটা মেশিনে আপনার হচ্ছে ক্যান মার্ক আছে রেড, সেক্ষেত্রে সেখানে ব্লু কালার যে মার্কিংটা, অর্থাৎ ব্লু কালার ব্যান্ড সেখানে দেওয়া যাবে না। অথবা হোয়াইট কালার ব্যান্ড আছে, সেখানে আমরা অন্য কালার ব্যান্ড আমরা ইউজ করব না। ঠিক আছে, তো আর বলতে হবে যে তোমরা অবশ্যই যখন শিফটের শুরুতে ঢুকবে 15 মিনিটস কিংবা 10 মিনিটস আগে ঢুকবে, ঢোকার পর তোমাদের যে মেশিনের পিছনে, হ্যাঁ, সিমপ্লেক্স মেশিন হতে পারে কিংবা ড্রয়িং মেশিন হতে পারে, তোমাদের ক্যানগুলো, হ্যাঁ, যে ফিট করা আছে সেই স্ল্যাবের ক্যানগুলো তোমার চেক করতে হবে যে সেখানে মার্কিং ঠিক আছে কিনা। ওকে, দেন হচ্ছে যে আর কথা বলতে মেশিন ক্লিনিং সম্পর্কে কথা বলতে হবে। তো মেশিন ক্লিনিংটা বলতে যে আপনার ড্রাফটিং যেন ক্লিন আছে কিনা তাদেরকে বলতে হবে, শ্রমিকদের ড্রাফটিং যেন ক্লিন রাখতে হবে। ঠিক আছে, যে সিমপ্লেক্স মেশিনে যে ক্লিয়ারার ক্লথ আছে সেটা পরিষ্কার করতে হবে, সেটা ক্লিন রাখতে হবে। যদি আমরা ড্রাফটিং যেন ক্লিন না করি তাহলে কিন্তু আপনার তাদের বোঝাতে হবে যে ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে। ঠিক আছে, যদি ক্লিয়ারার ক্লথ আছে এই সিমপ্লেক্সে, ক্লিয়ারার যে ক্লথ আছে সেটা সঠিকভাবে কি করতে হবে, যে ক্লিন করতে হবে। যদি আমরা সঠিকভাবে ক্লিয়ারার ক্লথ ক্লিন না করি তাহলে কিন্তু রবিনের মধ্যে স্ল্যাব আসবে, এভাবে তাদেরকে বোঝাতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে অ্যাপ্রন অ্যান্ড কট। তো অ্যাপ্রন বলতে হবে, অ্যাপ্রন কট যদি এরকম হয় যে তোমার কখনো জ্যাম লেগে গেছে, সেক্ষেত্রে সেখানে তোমার হাত দিয়ে সেটা রিমুভ করতে হবে, ছাড়াতে হবে, কিন্তু এখানে কোনোভাবেই নাইফ অর্থাৎ চাকু ইউজ করা যাবে না। আর হচ্ছে অ্যাপ্রন কাটা থাকলে, যদি হালকা কাটা থাকে, একটু কাটা থাকে, সেটা তুমি চালাবে না। কট যদি তোমার স্ক্র্যাচ পড়া থাকে, ভাঙ্গা থাকে, কাটা থাকে, সেগুলো তুমি ইউজ করবে না। স্পেসার ছাড়া, অ্যান্ড হচ্ছে স্পেসার ছাড়া তুমি কখনো
সেটা চালাবে না, অর্থাৎ সেই প্রেসার আর্মটা তুমি উঠিয়ে রাখবে, ঠিক আছে। দেন হচ্ছে যে আমাদের বলবে যে আমরা যারা স্যার আছি, লাইনম্যান আছে, তো আমাদেরকে বলবে, আমরা সেটা ব্যবস্থা করবো। এইভাবে আসলে তাদের সাথে মিটিং করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মিটিং অ্যাবাউট মেশিন প্রসেস, যাই হোক এটা সম্পর্কে আপনারা মিটিং করবেন। দ্য নেক্সট হচ্ছে টার্গেট ওয়াইজ প্রোডাকশন অ্যাচিভ। তো টার্গেট ওয়াইজ প্রোডাকশন অ্যাচিভ এটা করতে হবে, এটা হচ্ছে ব্যাক সাইডের অফিসারের একটা দায়িত্ব। এটা কিভাবে অ্যাচিভ করবে? ধরুন সিমপ্লেক্স মেশিনে টার্গেট দেওয়া আছে, একটা মেশিনের টার্গেট দেওয়া আছে 1200 কেজি, হ্যাঁ 1200 কেজি। সেক্ষেত্রে কি করতে হবে, যে শ্রমিকদের সাথে সেটা কথা বলতে হবে যে দেখো এই মেশিনের টার্গেট আছে 1200 কেজি, সেক্ষেত্রে তোমার এই 1200 কেজি অ্যাচিভ করতে হবে। হ্যাঁ, এই জন্য যেটা করতে হবে, ড্রপিং টাইম কমাতে হবে। সিমপ্লেক্স অপারেটরদের আপনি বলবেন যে ড্রপিং টাইম কমাতে হবে। দেন হচ্ছে যে কোনো স্লাইবার ছিঁড়ে গেলে সাথে সাথে সেটা জোড়া দিতে হবে। হ্যাঁ, আর হচ্ছে যে নেগলিজেন্স করা যাবে না। তোমরা যদি কেউ কোনো কখনো খাইতে যাও কিংবা ওয়াশরুমে যাও, সেক্ষেত্রে অবশ্যই পাশের অপারেটরকে বলে যাবা যে আমার মেশিনটা দেখেন। হ্যাঁ, তো এইভাবে তাদেরকে কাউন্সেলিং করতে হবে। তো এই প্রোডাকশন অ্যাচিভ আপনার ওয়ার্কারের মাধ্যমে সেটা অ্যাচিভ করতে হবে, ঠিক আছে। মেশিনে কোনো ট্রাবলস হলে, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্রবলেম হলে, সেক্ষেত্রে সাথে সাথে কনসার্ন ডিপার্টমেন্টকে সেটা জানাতে হবে। হ্যাঁ, বেশিক্ষণ যেন বন্ধ না থাকে, ঠিক আছে। পাশাপাশি আরএস টেম্পারেচার দেখতে হবে, হিউমিডিটি যেটা আছে, আরএস টেম্পারেচার ঠিক আছে কিনা। যদি আরএস টেম্পারেচার ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু ধরুন আরএস আপনার বেশি হয়েছে, সেক্ষেত্রে কি হবে, যে ল্যাপিং হবে। হ্যাঁ, মেশিনে ল্যাপিং হবে। আর হচ্ছে যে যদি আরএস আপনার কম হয়, সেক্ষেত্রে কি হবে, মেশিনে ফ্লোর থেকে ফ্লাই উঠবে। হ্যাঁ, তো যার কারণে দুইটাই সমস্যা। এই জন্য আমাদের হিউমিডিটিটা সঠিকভাবে মেনটেন করতে হবে, দেখতে হবে যে ঠিক আছে কিনা। তো নেক্সট আসে বি অ্যাওয়ারনেস অফ ক্যান হ্যান্ডেলিং। তো ক্যান হ্যান্ডেলিং এর ব্যাপারে অ্যাওয়ারনেস বাড়াতে হবে। এটা ওয়ার্কারের সাথে আপনার কথা বলতে হবে, আপনার যারা ব্যাক অফিসার আছেন। তো ক্যান হ্যান্ডেলিংটা বড় একটা ইস্যু। যদি ক্যান সঠিকভাবে হ্যান্ডেলিং করা না হয়, তাহলে কিন্তু আপনার ইয়ার্নে ঠিক চলে আসবে। এই জন্য ক্যানের মাঝখানে না ধরে, ক্যানের সাইডে ধরে তারপর নিতে হবে। এই ব্যাপারে শ্রমিকদের অ্যাওয়ারনেস বাড়াতে হবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে গেটিং টু নো লট মিক্স। তো লট মিক্স সম্পর্কে এটা আপনার শ্রমিকদের অবগতি করতে হবে, যেটা আমি প্রথমে বলেছিলাম। এইভাবে বলতে হবে যে এই প্রসেস এটা, এই প্রসেস এটা, এই মার্কিং এটা, এই ববিন কালার এটা, সিমপ্লেক্স ববিন কালার এটা, সিমপ্লেক্স ববিন সেখানে মার্কিং ঠিক আছে কিনা। তো সিমপ্লেক্স মেশিনে যে ক্যাপ, হ্যাঁ ক্যাপ প্রসেস ওয়াইজ ঠিক আছে কিনা, ঠিক আছে, এগুলো দেখা। দেন হচ্ছে যে যেটা আগে বলেছিলাম যে শিফটের প্রথমে এসে, হ্যাঁ তার মেশিনগুলো চেক করে নেবে যে স্লাইবার ঠিক আছে কিনা, মার্কিং ঠিক আছে কিনা, ঠিক আছে। যাওয়ার আধা ঘন্টা আগে ঠিক সেম ভাবে সে চেক করে যাবে মেশিন, যাতে পরবর্তী শিফটে এসে সে মিক্স ধরতে না পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্রস স্ক্যানিং ইন ড্রপহেম, অর্থাৎ এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। কারণ হচ্ছে যে ড্রপহেমে আমরা যেটা করে থাকি, ক্রস স্ক্যানিং করে থাকি। হ্যাঁ, ধরুন আপনার সিক্স ডাবলিং আছে, সেক্ষেত্রে কি করি আমরা, সিক্স ডাবলিং আছে, সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি, এরকম সিক্স ডাবলিং এভাবে থাকে, তাই না। তো সেক্ষেত্রে এখানে যেটা করতে হয় যে এটা আপনার ধরুন কার্ডিং এর 1 নাম্বার কার্ডিং এর এটা হচ্ছে স্লাইবার ক্যান, হ্যাঁ এটা হচ্ছে যে আপনার 5 নাম্বার কার্ডিং এর স্লাইবার ক্যান, এটা হচ্ছে 10 নম্বর কার্ডিং এর স্লাইবার ক্যান, এইভাবে আর কি আপনার সাজাতে হবে। তো এটা করার অর্থ হচ্ছে যে আপনার স্লাইবারটা যাতে ইউনিফর্ম হয়। অর্থাৎ আমরা সাধারণত দেখে থাকি কার্ডিং মেশিনে বিভিন্ন গ্রেনের স্লাইবার ক্যান বের হয়, সেখানে সিবি ভ্যালু ঠিক না থাকতে পারে, ইউ% ঠিক না থাকতে পারে। তো বিভিন্ন ইস্যু থাকে, যার কারণে আমাদের সেটাকে রিকভার করার জন্য আমরা ক্রস স্ক্যানিং করে থাকি, ঠিক আছে। এই ব্যাপারে তাদেরকে অবগতি করতে হবে, অ্যাওয়ারনেস বাড়াতে হবে, যাতে করে তারা ক্রস স্ক্যানিংটা সঠিকভাবে করে, ঠিক আছে, নেগলিজেন্স না করে। নেক্সট হচ্ছে রিডিউস ওয়েস্টেজ। তো ওয়েস্টেজ রিডিউসটা এটা করতে হবে, কারণ হচ্ছে যে আপনি ধরুন রবিং প্রডিউস করলেন কিংবা স্লাইবার প্রডিউস করলেন, কিন্তু আপনি দেখা গেল যে
ওয়েস্টেজ আপনার ব্যাক সাইডে করে ফেলেন 1%, হ্যাঁ, কিংবা 1.5%, তাহলে তো হলো না। তা আপনি ধরুন স্ল্যাব আর রবিং প্রডিউস করলেন, সেক্ষেত্রে আপনার 1% কিংবা 1.5% আপনার ওয়েস্টেজই হলো, তাহলে কি হলো, তাই না? তাহলে সার্থকতা তো আপনি হলো না। সেই ক্ষেত্রে আপনার এই ওয়েস্টেজ কমানোর জন্য যেমন আপনার এরকম হয় ওয়েস্টেজ সাধারণত বেশির কারণ হচ্ছে শ্রমিকদের নেগলিজেন্স। অর্থাৎ ড্রয়িং এ আমি যদি বলি যে সেখানে যে লাস্ট লেয়ারটা থাকে 2-3 লেয়ার, সেখানে কিন্তু অনেক সময় তারা তাদের কষ্ট হয়ে দেখে তারা কিন্তু ছিঁড়ে ফেলে, এই ওয়েস্টেজ হয়ে গেলো। আবার ধরুন সিমপ্লেক্সের পিছনে স্ল্যাবে ফিট করা আছে, সেখানেও কিন্তু 1-2 কয়েল আছে, সেটা আপনার তারা ছেড়ে ফেললো, এটা করা যাবে না। এটার ব্যাপারে তাদেরকে অ্যাওয়ারনেস বাড়াতে হবে যাতে করে তারা ওয়েস্টেজ না করে, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে ওয়েস্টেজ সেগ্রিগেশন। ওয়েস্টেজ সেগ্রিগেশন আপনার যদি সঠিকভাবে না করেন প্রসেস ওয়াইজ, তাহলে কিন্তু এই ওয়েস্টেজটা কিন্তু আপনার পরবর্তীতে আমরা রিউজ করে থাকি, ঠিক আছে, কিংবা মিক্সিংয়ে দিয়ে থাকি। সেক্ষেত্রে এটা আমাদের সঠিকভাবে খেয়াল রাখতে হবে যাতে করে ওয়েস্টেজ সেগ্রিগেশনটা হয় প্রসেস ওয়াইজ। ধরুন আপনি মিলান চালাচ্ছেন, সেখানে মিলান যে 2% আছে, তো সেখানে আবার অন্য জায়গায় অন্য মেশিন আছে মিলান্স 5%, কিংবা অন্য মেশিন আছে মিলান্স 10%, অন্য মেশিন আছে মিলান্স 15%। তো এই দুটো কিন্তু কাছাকাছি, কিংবা 5-10 এটাও কাছাকাছি, 5-2 এটাও কাছাকাছি, যাই হোক। তো এরকম ওয়েস্টেজ সেগ্রিগেশনটা আমাদের থাকতে হবে। যদি আপনার 5%-এর 10%-এর ওয়েস্টেজ যদি 15%-এর মধ্যে চলে যায়, তাহলে কিন্তু সেটা কোণের মধ্যে কিন্তু শেড ভেরিয়েশন চলে আসতে পারে, ঠিক আছে, চলে আসতে পারে। এই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে যাতে লট মিস যাতে না হয়, ঠিক আছে। ওয়েস্টেজ সেগ্রিগেশনটা এটা বড় একটা ব্যাপার, এটা আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। নেক্সট আসে অ্যাভয়েড ব্যাড পিচিং। তো ব্যাড পিচিংটা আসলে ড্রয়িং মেশিনে কিংবা আপনার যে সিমপ্লেক্স মেশিনে বেশি হয়ে থাকে। তো পিচিংটা আমাদের আমরা যারা অফিসার আছি ব্যাক সাইডে শ্রমিকদের সেটা ভালোভাবে ট্রেন আপ করাতে হবে যে দেখো যে যখন আমরা পিচিং করবো সেটা পিচিংটা যেন খুব বড় না হয়, কিংবা স্মুথ যেন হয়, ছোট যেন হয়, ঠিক আছে। তো এই পিচিং যদি আমাদের সঠিক না হয়, তাহলে কিন্তু তোমার পরবর্তীতে ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে, হ্যাঁ। ইয়ার্নের মধ্যে আপনার বলতে ওয়াটার লং কাট বেড়ে যাবে, হ্যাঁ, ইয়ার্ন ফল্ট বাড়বে। আলটিমেটলি আমরা যখন সুতাটা বিক্রি করবো, তখন কিন্তু এটা সেই যারা যে বায়াররা সুতা নেবে তারা কিন্তু এটা ফেরত দিবে। তো সামান্য একটা ভুলের কারণে আমাদের কিন্তু লাখ লাখ টাকা নষ্ট হয়ে যাবে। এইভাবেই তাদেরকে কাউন্সিলিং করতে হবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে মেইনটেইনিং হাফ প্যাচ ইন সিমপ্লেক্স মেশিন। তো সিমপ্লেক্স মেশিনে হাফ প্যাচ যদি না হয়, সেটা কিন্তু কি হবে যে আপনার রবিনের যে বিল্ডিং শেপটা, সেটা কিন্তু আপনার বিল্ডিং মোশনটা ঠিক থাকবে না, তো সেটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর হচ্ছে যে আপনার এটা হলে কি হয় যে আপনার রবিং যে আপনার যে কোয়ালিটি সেটা খারাপ হবে, রবিং টেনশন আপনার কম বেশি হতে পারে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।